শেষ দশকে এতেকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন। তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন, কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহও করবেন না, কিচ্ছু করবেন না, প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই, তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন। লাইলাতুল কদরের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জামিউস সগীরের একটা বর্ণনা আছে। রাসূল বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না, গরমও হবে না, এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে 1670 নম্বর বর্ণনায় রাসূল বলেন, আমারাতুহা আন তাতলুআ আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআআ লাহা। লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য, যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন? যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো করে যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম, সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে, আমি দুই একজন কহ ইবাদত করবো। ইবাদত করতে গিয়ে মানে আজীব এক কয় 70,000 মানুষ মরে যাবো, অন্ধ হয়ে যাবো, এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে, খালি আমারে সবাই মেসেজ দিতেছে, আর আপনি কিছু বলেন না এটা নিয়ে। আমি কোনটা নিয়ে? 70,000 মানুষ মারা যাব, অন্ধ হয়ে যাব, এই হয়ে যাবে। আমি এইটা কবের কথা? সাধারণত রমজান মাসে অন্যদিকের খোঁজ খবর কম রাখি, তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে। তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি 70,000 মইরা টইরা এখন আবার বাইচা রয়েছে আছে। তো এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা, রমজান মাস ইবাদতের মাস, খালি খোঁজে কি হয় না হয়। আরে এত কি দরকার আছে আপনার এত খোঁজা? কিয়ামত আসলে হবে, আপনি বাস ইবাদত করতে থাকেন না, এই টেনশনে আছে। মানে আপনার এত টেনশনের কারণ কি? মানে আপনার সমস্যাটা কি বলেন আমার, আপনার কি সমস্যা? মনে করেন 70,000 মরে যাবে, তো এত সমস্যা কি? আপনি যদি মৃত্যু থাকে আপনিও মরবেন, সমস্যা কোথায়? টেনশনে পড়ে গেছে এটা নিয়ে কি হইব না হইব। অনেকে আবার স্ট্যাটাস দিছে দোকান টোকান সব বন্ধ রাখতে গেছে পরের দিন। আরে হ্যাঁ, দোকান থেকে এই সেই কি ওসিয়তনামা লেখা যাইতেছে। আমার কথা হলো, মনে করেন 70,000 মরে যাবে, তো যাইলে সমস্যাটা কোথায়? এর মধ্যে আমার আপনারও মৃত্যু হইতে পারে, এটা নিয়ে এরকম ঘোলা করা এই করা। তো যাই হোক, বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল, এটা একটা ছিল জাল বর্ণনা। কি বর্ণনা ছিল? এটা জাল বর্ণনা ছিল। তা আমি আপনাদেরকে বলতে চাই আর কি, এখন আমি যেহেতু আজকে বলে দিছি যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরমও হবে না, ঠান্ডাও হবে না, পরের সকালটা হবে সহনীয় একটা রৌদ্র। তো এই জন্য আমরা খালি প্রত্যেক রাতে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি, পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয়, কারণ আমাদের অভ্যাস তো এটা খুঁজি। তো এই জন্য খালি ফেসবুকে স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে, ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয়, পরের দিন সকালটা কবে এরকম, আমাদের অভ্যাস আর কি, যেটা এই জন্য বললাম। তাহলে আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ইবাদত করব? কোনটা? আল্লাহ তৌফিক দান করেন। লাইলাতুল কদরে কি আমল করব, ইবাদত করব, কোনটা বেশি? বলেন আমার সাথে, বলেন ক্ষমা চাইব, বলেন ক্ষমা চাইব। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব, আল্লাহ আমার গুনাহের শেষ নাই, আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব,
আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল রব, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বাংলাটা বলা যাবে না? লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে? সবাই পাইতে চাই আসলে? তাহলে সবাই ইতিকাফে বসে। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। ইতিকাফ করা লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেন। কয়দিন? সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা আশারাল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের। জিবরিল আমিন আসছে, আসার পর কয়, হুজুর ইতিকাফ করছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই নিয়তে ইতিকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই, এটা সামনে পাবেন। সুবহানাল্লাহ। কয়দিন চলে গেল? সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর মাঝের 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন হলো? 10-এ জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন এটা পান না, এটা সামনে। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন, রাসূল লাইলাতুল কদর পাননি। এবার নবীজি বললেন, সাহাবারা শোনো, গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি, এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো, আর যারা চলে যেতে চাও যেতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। মাত্র 10 দিন করেছেন না 30 দিন? হ্যাঁ, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখো, আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে। কয়দিন? না, 30 দিন। 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে। তো শেষ দশকে ইতিকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন। তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন, কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহও করবেন না, কিচ্ছু করবেন না, প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই, তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন। ইতিকাফ করবো তো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত রমজানে শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? মরণ পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন ফিল আশারিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, ইন্তেকাল পর্যন্ত রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? ইন্তেকাল। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফিহি, যেই বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করছে। যে বছর ইন্তেকাল করছে ওই দিন কয়দিন করছে? 20 দিন। এখন আসেন টোটাল ফলাফল আপনাদেরকে আমি প্রশ্ন করি, লাইলাতুল কদর আমরা তালাশ করব শেষ সাথে। কোন ব্যক্তি যদি ভুলে, না জেনে, অলসতার কারণে ভুলবশত শেষ দশক মিস করে, তাকে আমরা কি জানিয়ে দিব? 9 যদি কেউ মিস করে, 7 যেন মিস না হয়। মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, লাইলাতুল কদর হবে 27তম রজনীতে নাকি প্রত্যেক বেজুর রাত্রিতে? 21তম রজনীতে হতে পারে কিনা? আর 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 এরপর 26 না 27, এরপর ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে এই রাত্রিগুলাতে লাইলাতুল কদর হতে পারে। আচ্ছা, শেষ একটা আবদার আপনাদের কাছে আছে, 27তম রজনীতে কোরআন খতম হওয়ার পর পরের যে কয়দিন থাকবে, কারা কারা তারাবিতে আর আসবো না? হাত তুলেন। তারাবিতে 27তমের পরে আর আসে না, মানে তারাবি শেষ। 27তম রজনীতে তারাবি শেষ, এরপরে আর পড়া লাগবে না। এরকম আছে কিনা? একদম আছে। আমি যেখানে তারাই পড়াই ওখানে আবার আপনার কঠিন নিয়ম,
আমি বলি যে 27তম রজনীর পরে, হুজুর আপনি যদি পড়ান তাহলে আপনারা আইলে আমি পড়াবো, আপনি পড়াইলে আমরা আসবো, আমি কই আপনারা আসলে আমি পড়াবো। তখন আমি কি করি, 27তম রজনীর পরের রজনী থেকে আমি তাকায়া দেখি আসে কিনা মুসল্লিরা, তো এরাও দেখে। তো মাশাল্লাহ এই নিয়ম করার পরে তো এখন ওই খতম তারাবিতে যে মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ সূরা তারাবিতে ওই মুসল্লি হয়, এরা আসে। তো এই জন্য 27-এর পরে কি করবেন, প্রতি রমজানে তারাবিতে একটু আলোচনা করবেন, এই আকর্ষণে আইবে, কিছু কইবেন, হুজুর কিছু কয়, তখন আসবে দেখবেন। তো বলেন, তো 27তম রজনীতেই তারাবি শেষ আমাদের, নাকি রমজানের প্রত্যেকটা রাত্রিতেই তারাবি আছে? তারাবি আছে, তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি রাত্রে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওইটা নিয়ে তো আলোচনা হয়েছে। আপনি 20 রাকাত আর 8 রাকাতের আলোচনা শুনছেন না সবাই? মাশাআল্লাহ, এটা নিয়ে আর নতুন করে ঝগড়ার কোনো দরকার নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এসে যাবে ইনশাল্লাহ, দেখবেন এক সময় সবাই লাইনে এসে যাবে, সবাই এসে যাবে ইনশাআল্লাহ, কেউ শত্রু না, সবাই বন্ধু ইনশাআল্লাহ, সবাই এক সময় সঠিকটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের বাকি যতটা রমজান আছে, প্রত্যেকটা রমজানের রাতগুলা গুরুত্ব সহকারে কাটানোর চেষ্টা করব। সাধারণত রমজানে আমি কোথাও বয়ান করি না, এই আপনাদের শাহ ওলিউল্লাহ সাহেব এই হজরত লম্বা সময় ধরে অপেক্ষা করে আমার সাথে দেখা করবে একদিন সরাসরি, হজরতের সাথে দেখা করার জন্য আমি আসছি, ঠিক আছে? তো এই জন্য মাশাআল্লাহ আরও অনেক ওলামায়ে কেরাম, নাজমুল ইসলাম মাদানী সাহেব হজরতের সাথে অনেক আগে থেকে সম্পর্ক, আরও ওনারা আছেন ওলামায়ে কেরাম। আমার সবচেয়ে খুশি লাগছে, উনি সহ আরও অনেক আলেমরা বলছেন, হজরত আমরা আমাদের মসজিদগুলোতে এখন শুধু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি। এটা যখন বলার পর খুব ভালো লাগছে। তো প্রতিটা মসজিদে যেন ওলামায়ে কেরাম এইভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করে, এটা আমরা সবাই চাই না? এই জন্য জুমার নামাজে এখন থেকে আমরা, আজকে যে হাদিসটা শুনলাম, জুমার নামাজে এখন থেকে আমরা, হুজুর যখন খুতবা দিতে দাঁড়াবে, ঠিক খুতবা যখন ফাজকুরুনি আজকুরুকুম বলবে, তখন কোনো মতে গিয়ে উপস্থিত হবো। কি বলেন? পাগলা পানি খাইতে মসজিদের সামনে পাগলা পানি খাইতে শেষে গিয়া, তাহলে আমরা কি বয়ান শুনবো নাকি শুধু খুতবা? না, পুরা বয়ান শুনবো ইনশাল্লাহ, বয়ান শুনবো ইনশাল্লাহ। মানে আমরা বলি না গোস কাঁচা দিয়ে নামো ভালোভাবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন। শেষ দশক যখন শুরু হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলা, শেষ দশকের প্রতিটা রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহইয়া লাইলা, প্রত্যেক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত থাকতেন, জাগরণ করতেন, রাত্রি জাগরণ করতেন, প্রতি রাত্রে, শুধু বেজর রাত না, প্রতি রাত। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে রমজানের শেষ দশক শুরু হলে রাসূল লুঙ্গি কষে নিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। এজন্য আমরা রমজানের এতটুকু পর্যন্ত যতটুকু আমল করেছি না করেছি, এখন থেকে শেষ পর্যন্ত আমল আরো বাড়িয়ে দিব, আর শেষ দশকে আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে, জাগ্রত থাকে, ইবাদতে কাটায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে একটা রাত বেশি উত্তম। একটা রাত, এই এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। কেমন 1000 মাস? যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই, বুঝেন নাই? লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। কেমন 1000 মাস? যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। থাকলে আবার কেমনে হবে? থাকলে তো আবার ওটা আবার আলাদা মর্যাদা হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদরহীন
1000 মাসের চাইতে লাইলাতুল কদরের শুধু এক রাত আল্লাহর কাছে আরো বেশি দাম আছে। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি আমরা, তখন আমাদের স্পষ্ট হবে বিষয়টা। তিরমিজি শরীফের বর্ণনা 1667 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من 1000 يوم فيما سواه من المنازل। একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা 1000 দিন পাহারাদারি না করা। বুঝেন, একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা 1000 দিন আল্লাহর রাস্তায় পাহারাদারি না করা। তাহলে এবার পুরাটা মিলাই, আল্লাহর রাস্তায় 1000 দিন পাহারাদারি না করা একদিন একদিকে রাখেন, তাহলে 1000 দিন এই পাশে রাখি আমরা। এই যে 1000 দিন, যেই 1000 দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, এবার আমার দিকে তাকান, এটা হলো একদিন, এটা হলো 1000 দিন। এই 1000 দিনের কোনো দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, আর এই যে একদিন পাহারাদারি করেছেন, বলেন তো এটা কি? একদিন পাহারাদারি করা না পাহারাদারি ছাড়া? আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া? রসুল বলেন এই পাহারাদারি ছাড়া 1000 দিনের চাইতে পাহারাদারি করা একদিন আরো উত্তম। বুঝছেন নিবার? এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত, তাহলে এটা লাইলাতুল কদর এক রাত, এটা হলো 1000 মাস। এই 1000 মাসে লাইলাতুল কদর নাই, আর এটা হলো এক রাত লাইলাতুল কদর। তো এই এক রাত আর এই 1000 মাস, বলেন তো এই 1000 মাসে লাইলাতুল কদর আছে? আল্লাহর কাছে এই 1000 মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি। এখন যদি আপনাদেরকে বলা হয় বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, একটার চেয়ে আরেকটা দামি এই জাতীয় দৃষ্টান্ত হাদিসেও আছে। গতকালকে কি বার গেছে? শুক্রবার। ইবনে মাজার 1087 নম্বর হাদিস। এই হাদিসটা আগামী শুক্রবার থেকে মরণের আগ পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من غسل واغتسل من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ثم دنا من الإمام فاستمع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে, হেঁটে হেঁটে, কিভাবে হেঁটে রওনা করে, বাহনে না চড়ে। তা আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান, আপনারা হাইটে যাবেন নাকি? না, এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে, যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা, গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম, এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন, আবার ফালাইলেন আবার উঠাইলেন, এই প্রত্যেকটা কদমের দাম 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ করার যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে শুধু এক কদমের বিনিময়ে। 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়ার সওয়াব। তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায়, ঠিক আছে না? এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। বাকি এটা প্রতিদিন যে এমন না, এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। রমজান মাসে লাইলাতুল কদর, জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই। তো এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু দিন যদি করে, তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর এটা পাওয়ার আশায় আমি আপনাদের কাছে আবদার রাখবো, শেষ দশকের প্রতি রাত আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। এক তো লুঙ্গি কষে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া, 2 নাম্বার নিজে জাগ্রত হওয়া, 3 নাম্বার পরিবারকে জাগিয়ে দেওয়া। রমজানে আপনারা মা বোনদেরকে ইবাদত করার সুযোগই দেন না। ইফতারি আর সাহরি বানানোর পিছনে এত বেশি তাদেরকে ব্যস্ত রাখেন,
এই বেচারীরা যে ইবাদত করবে, ইবাদত করার কোনো সুযোগ পায় না। এজন্য আমরা মা বোনদেরকেও সাহরি এবং ইফতারির সময় একটু ইবাদত করার সুযোগ করে দিব। খুব মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। লাইলাতুল কদর কবে বলেন তো? কি বললাম? কবে? 6টা জবাব মনে রাখবো আমরা। 1 নাম্বার জবাব, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। 2 নাম্বার জবাব, 21তম রজনীতে লাইলাতুল কদর হবে। কততম রজনীতে? হতে পারে আল্লাহ চাইলে। 3 নাম্বার জবাব, 23তম রজনী। কততম রজনী? 4 নাম্বার জবাব, 24তম রজনী। কততম? এটা একটু নতুন নতুন। 24তম রজনী। 5 নাম্বার জবাব, 25তম রজনী। 6 নাম্বার জবাব, 27 এবং 29তম রজনী। তাহলে 21, 23, 24, 25, 27, 29, 6টা রাত। কয়টা রাত? রমজানের এই শেষের 6 রাত, আর বাকি ধরে নেন আরো 3 রাত বা 4 রাত, মোট 10 রাত। যদি রমজান 29 বা 30-এর উপর ডিপেন্ড করে, আমরা 10টাই ধরি, 10 রাত। যেহেতু 6 রাত আমরা জাগ্রত থাকবো ইনশাল্লাহ, আমরা 10 রাতই জাগ্রত থাকবো। 6 রাত বাকি রইল আর কয় রাত? 4 রাত। তো 4 রাত তো কোনো সমস্যা না। তাহলে 10 রাত আমরা জাগ্রত থাকবো। প্রথম কথা, কেন থাকবো? আমাদের নবী জাগ্রত থাকতেন, তাই থাকবো। তো লাইলাতুল কদর কবে? 1 নাম্বার জবাব, শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে। প্রত্যেক বেজুর রাত্রিতে যে লাইলাতুল কদর হতে পারে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ বুখারীর 2017 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এখন আপনাদের কাছে আমার আবদার, আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজুর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব, ইবাদত করব, মানে ইবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায়। তাহলে শেষ দশের প্রতি বেজুর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব। এ হলো একটা জবাব। দ্বিতীয় জবাব, 21তম রজনী। আবু দাউদ শরীফের 1381 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তাবকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয় দিন বাকি থাকছে? 9 দিন বাকি থাকলে কততম রাত হয়? 21তম। শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে 21তম রাত। তাহলে প্রথম জবাব প্রতি বেজর রাত। দ্বিতীয় জবাব পাইলাম আমরা 21তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। 3 নাম্বার জবাব 23তম রাত। মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা। নবীজি বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এরপর আমি ভুলে গিয়েছি। লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি। এরপর আল্লাহ নবী বলেন, আরানি সাবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন,
আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি, পানি এবং কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছি। নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি, কাদা মাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টি স্নাত রাত ছিল, বৃষ্টি হয়েছে রাতে। সকালবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, এক রমজানে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। কততম রজনীতে? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। পড়ানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায়, আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আমি তাকায়া দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসুলের কপাল এবং নাক মোবারকের মধ্যে দেখা যাচ্ছে। নবীজি বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে। সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি, তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত। বাকি সাহাবী বলেন এক বছর এমন হয়েছে যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন, পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা, মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। 4 নাম্বার জবাব, লাইলাতুল কদর 24তম রজনীতে হতে পারে। সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর 24তম রজনীতে তালাশ করো। আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক এই কথাটা বলছেন, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস, যে তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক। হযরত ভাই হুজুর সামনে আসেন, সামনে আসেন হুজুর, চেয়ার দেন। লাইলাতুল কদর, আচ্ছা ঠিক আছে, লাইলাতুল কদর 24তম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। তো দেখেন, যেহেতু রসুলের একজন সাহাবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক, উনি বললেন 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। অতএব আমি আপনি আমাদের আজকে থেকে, এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে 21, 23, 24। পঞ্চম জবাব, লাইলাতুল কদর 25তম রজনী। 25তম রজনীতে যে লাইলাতুল কদর, সহিহ বুখারীর 2023 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর, রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। দেখেন কি বলে, রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন, এটা বলার জন্য নবীজি বের হয়েছে। সুবহানাল্লাহ, মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর, এটা বলার জন্য বের হয়েছে। ঘটনা চক্রে ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে 2 ব্যক্তি ঝগড়া শুরু করছে। মুসলমানদের মধ্যে 2 ব্যক্তি ঝগড়া শুরু করছে। তো রসুল আসছে, আসার পর নবীজি বলেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে, তবে তারা 2 জন যে ঝগড়া করছে না, এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে নবীজি শেষে বলেন আসা আইয়াকুনা খায়রান লাহুম, আমি আশাবাদী আইয়াকুনা খায়রান লাকুম, এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ। না, আবার বুঝেন হাদিসটা, আবার বুঝেন।
রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম, তবে দুইজন ঝগড়া করেছে, তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ বলেন? কল্যাণটা হলো এই, আমরা তো বাঙালি, যদি জানতাম নিশ্চিতভাবে যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর, পরে আমরা আর কোনোদিন জাগতাম না, আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম, ঠিক না? তো কল্যাণটা কি? যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় 6টা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব। এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব, আর বাকি দিনের ইবাদতের সওয়াবও তো পেয়ে যাব। কল্যাণ না কল্যাণ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা। তোমরা লাইলাতুল কদর 29তম রজনীতে তালাশ করো, 27তম রজনীতে তালাশ করো, 25তম রজনীতে তালাশ করো। 29, 27, 25। এই হাদিস থেকে আমরা 25তম রজনীর দলিলটা নিলাম। 25তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। তাহলে 21, 23, 24, 25। শেষ জবাব, লাইলাতুল কদর 27 হতে পারে, 29 হতে পারে। এটা এই হাদিস থেকেও জানছি আমরা, তারপর আলাদা একটা হাদিস জানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম 10,734 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআহ আও তাসিআতু ওয়া 20। লাইলাতুল কদরটা 27তম রজনীতে অথবা 29তম রজনীতে। বলেন তো কত? 27 অথবা 29তম। সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম 21 লাইলাতুল কদর হতে পারে, 23 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কবে হবে আল্লাহ জানে। বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই 6 রাত ইবাদত করব। করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো, ভাই যেহেতু 6 রাত ইবাদত করেছি, অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। ঠিক আছে না? এজন্য প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন, এটা দূর করে দেন। আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো সরায়া দেন। এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা। আমাদের দেশে আমরা 27তম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত। এটার একটা কারণ আছে। 27তম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে, মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই জন্য অনেকে 27তম রজনীর এটা ধরে বসে থাকে। এটা আসলে ঠিক না। 27তম রজনী ধরে বসে থাকাটা ঠিক না। এটা আমরা করব না ইনশাআল্লাহ। তারপর হাদিসগুলো শুনে নেই। মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা। উবাই ইবনে কাব বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা, আমি অধিক বেশি জানি। লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন। উবাই ইবনে কাব বলেন, সেই রাত্রিটা হলো হিয়া লাইলাতুস সাবঈ ওয়া 20, সেটা হলো 27তম রাত। কততম রাত? এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি 27তম রাত। তাহলে বুখারীতে তো আসছে আপনার 21তম রাতের কথা, বুখারীতে আসছে 23তম রাতের কথা, বুখারীতে 24তম রাতের কথা আছে, বুখারীতে 25তম রাতের কথা আছে, বুখারীতে 27তম রাতের কথা আছে, বুখারীতে 29তম রাতের কথাও আছে। তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা, সবগুলা বিশুদ্ধ বর্ণনা। তো আমরা কেন শুধু 27তম রজনী ধরে বসে থাকি বলেন? এটা আমাদের উচিত না, এটা ঠিক না। আমরা প্রতিটা রাত্রই ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানে ইনশাল্লাহ, এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু 27 না প্রত্যেক বেজোর রাত? বলেন, শুধু 27 না প্রত্যেক বেজোর রাত? না বেজোর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত, 24। তাহলে 6 রাত না, 6 রাত না 10 রাত? 10 রাত। এটা হইলে তো আর ঝামেলাই থাকে না। 9 এবং 7, বলেন কি বললাম? 9 এবং 7। বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে? এটা বারবার বলেন, কোন দশকে? ঘটনাচক্রের শেষ দশকের প্রথম দিন চলে গেছে, তাহলে তো আর দশক থাকলো না। পরের দিন আপনার মনে হয়েছে, আরে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল, আমি তো তালাশ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই, এখন এখন শোনেন, এখনো কি শেষ দশক শুরু হয়েছে? তা আপনারা আবার 2 নাম্বারই করেন না, কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করব। আর কেউ যদি আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি যারা আছে, আচ্ছা লাইনটা দিয়ে দেন, আমরা লাইলাতুল কদর তালাশ করব। শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে, যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন, কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি, তো যদি বলে আহা আমার তো মনে নাই, কি বলতে পারে আমার, তাকে কি বলবেন? তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই দিতে হবে, সান্ত্বনামূলক। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখিরি আও ফিত তিসইল আওয়াখিরি। এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ 9-এ তালাশ করো। তাহলে কি পাইলাম? 10ও পাইলাম, আবার 9 এখন থেকে বলা যাবে না, এখন থেকে 10, এখন থেকে বললে আবার কব না 9 আছে। যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু 10-এর কথা ভুলে গেছো, তো ঠিক আছে শেষ 9-এ লাইলাতুল কদর তালাশ করো। তাহলে কি বুঝলাম? শেষ 9-এ লাইলাতুল কদর তালাশ করা। মুসলিম শরীফের বর্ণনা, 2657 বর্ণনা। শেষ 9-এও যদি কেউ না পারে, শেষ 9 চলে গেল, 9-এ চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিয়েছেন, কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো? তো সে বলল না। তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই, তুমি এক কাজ করবা। কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিস সাবইল আওয়াখির। রাসূলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7 রাত্রে। এটা এখন কোয়া যাবে শেষ 10, এটা হলো আমাদের শিক্ষা। কিন্তু যে আপনার প্রথম শেষ 10 মিস করছে তাকে বলবো 9-এর কথা। 9 যে মিস করে তাকে বলবো আমরা, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল, একদল সবাইরে না কিন্তু, একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ 7 রাত্রিতে। বাস আপনারাও প্রথম 3 রাত জাগিরেন না নাকি? না এরকম না কিন্তু। তো নবীজি এই স্বপ্নের কথা শুনে বললেন আরার ইয়াকুম কাত তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির। আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো? কয় জি। আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি, তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে। তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ 7 রাতে লাইলাতুল কদর। এই হাদিস কারে বলবেন বলেন তো? যে প্রথম 3 রাত মিস করবে। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম 3 রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল, খুব মন দিয়ে শোনেন, তাকে কি বলবেন? ফোন দিলেন, কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত 2-3 রাত জাগছেন? তো সে বলবে আর বইল না ভাই, জ্বরে আসি, দুর্বল হয়ে গেছি এরকম। তখন তাকে আপনি বলবেন আহা গত 3 দিন তুমি যদিও দুর্বল ছিলা, জ্বর ছিল, মন দিয়ে শোনো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরেরই বর্ণনা, তিনি বলেন ইদা দুফা আহাদুকুম আও আজাজা, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবইল আওয়াখির, শেষ 7 রাতে যেন কেউ দুর্বল না হয়, অক্ষম না হয়, অলসতা না করে। অলসতা 3 দিন করছো ভালো কথা, শেষ 7 রাত্রে আর অলসতাও করো না, দুর্বলও থাইকো না, তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো। শেষ রাত মিস করা যাবে না। তাহলে যদি কেউ অসুস্থ থাকে, দুর্বল থাকে, তারে ওষুধ খাওয়ান আজকে থেকে, যে না মিস করা যাবে না। এরে আজকে থেকে খাওয়াবেন কেন? শেষ 10 রাত যাতে সে মিস না করে। শেষ 10 রাতেও যদি সুস্থ না হয়, যদি 2-3 দিন চলে যায়, শেষ 7 রাতে যেন সুস্থতার সাথে ইবাদত করতে পারে, এই জন্য এখন থেকেই চেষ্টা করা। তাহলে আমি আপনাদেরকে, আপনারা এই জায়গায় যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ 7 রাতে। আমাদের মাঝে কোনো গাফেল যদি 10 রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো? 9-এর কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো? বুঝে আসছে সবার? তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো। তাহলে এই তো শেষের 2টা আমরা সিক্রেট রাখবো, গোপন রাখবো।
এটা কাদের জন্য? যারা অলসতা করবে, গাফেল হবে, তাদেরকে আমরা তখন বলবো, এই সাবধান, তুমি শেষ 7 রাত, এগুলো কিন্তু মিস করা যাবে না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন।